তখন আমি দেখিয়েছিলাম শুধু ছানাটা পিসটা। তারপর যে ক্যামেরাম্যান না থাকার জন্য আমি এগুলো ভেজে রেখে দিয়েছিলাম। এখন এসেছি আমি এটা দেখিয়ে দিলাম। এতে আলু দিয়েছি আর কাজু, কিশমিশ, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো এইটা পেস্ট করে আমি এরই সঙ্গে দিয়েছি, একটু মধু দিয়েছি আর নুন মিষ্টি ঝালটাও স্বাদ মতন দিয়েছি। এটার হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আপনারা এরকম ধরে করে করবেন, খাবেন, দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন মুখ নিয়ে দেখতে আসছে, আমার রান্নাঘরের চ্যানেলে আসছেন, তারা যেন অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন, করতে যেন ভুলবেন না। আর আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কীরকম হয়েছে তরকারিটা বলবেন। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, নুন ঝাল সব তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি, দেখাতে পারি না সেগুলো বলে দিলে। তেজপাতা দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে চাপিয়েছি, আর এই গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো। এই দেখুন এবং সেন্ট বেরোচ্ছে দেখুন। আপনারা এরকম করে করবেন, খাবেন আর আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর যারা নতুন চ্যানেল, নতুন মুখ নিয়ে আমার চ্যানেলে আসছে, তারা অবশ্যই যেন আমাকে সাবস্ক্রাইব করুন। কীরকম হয়েছে দেখছেন? মনে হচ্ছে না যে হ্যাঁ একটু বাটিতে ঝোল দিয়ে একটু চেখে টেস্ট করে দেখি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার হয়ে গেছে, কারণ গরম মশলা দিয়ে বেশি ফোটালে গরম মশলার সেন্টটা থাকে না। এবার গ্যাসটা অফ করে দিলে আর ঢাকা দিয়ে দিলাম। আর এই যে 15টা ডিম আছে, একদিন কচুরি করব, ছাই করে রেখে দিয়েছি। আজকে তো হয়ে গেল একরকম, কালকেও এটা করব। আর আপনারা দেখতে থাকুন কীরকম ধারা হচ্ছে, আপনাদের পছন্দ হচ্ছে কি না, আপনারা সেগুলো আমাকে লিখে জানাবেন, বলবেন, তাহলে আমি খুব খুশি হব। আর আপনারা আমাকে এগিয়ে নিয়ে গেলে তবে না আমি এগিয়ে যেতে পারবো। তবে আপনারা যেন দেখতে থাকবেন।